মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন আর আলু। এবারে সোয়াবিন আর আলুটাকেও ধরো 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নিতে হবে, কারণ মশলাটা সোয়াবিনের মধ্যে বেশ ভালো করে ঢুকে যাবে। কষতে কষতে দেখবে মন্ড মতো হয়ে যাবে, তখন বুঝবে যে পারফেক্টলি কষা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কষার পর যখন এরকম মন্ড মতো হয়ে যাবে তখন দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি এই কফি কাপটার 1 কাপ জল দিলাম। আমি কফি কাপটার 1 কাপ দিলাম, যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে, কষা কষা হবে, সেই জন্য আমি অতিরিক্ত জল দিলাম না। তবে তোমাদের গ্রেভির যেরকম প্রয়োজন অবশ্যই সেইভাবে দেবে। মশলাটা বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না হবার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো রান্নাটা আমার পারফেক্টলি রেডি। এই দেখো এই রকম গাঢ় রেখেছি, এর থেকে আমি আর ঝোলটা শুকাবো না, মানে বেশ কষা কষা হবে আর একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর আলুটাও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা, শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আলতো হাতে আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। রান্নাটা ফাইনালি রেডি, এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।